আসসালামু আলাইকুম ফ্রম নেক্সট টু নরওয়ে। তো আমি আজকে চলে এসেছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সো ওয়েলকাম টু আমেরিকা। তো আজকে হচ্ছে 23 তারিখ, 23শে অক্টোবর 2024। তো আমি মাত্র 3 দিনের জন্য এসেছি নিউ ইয়র্ক সিটিতে ঘোরার জন্য। তো এখন হচ্ছে আমি একটা ট্যাক্সি অথবা ট্রেন অ্যান্ড বাস ধরে আমি আমার এয়ারবিএনবি যে বুক করা হয়েছে সেখানে চলে যাব। তো এটাই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। তো দেখি ট্যাক্সি না হলে হচ্ছে কি উবার যে কোনো একটা বুক করে আমি এখান থেকেই আমার এয়ারবিএনবি রুমে চলে যাচ্ছি। এটা হচ্ছে উবার ট্যাক্সি স্ট্যান্ড। তো উবার বললো যে G1-এ এসে দাঁড়াতে। তো আমি G1-এ এসে ওয়েট করতেছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমার উবার ট্যাক্সিটা চলে আসবে। এই তাই গেস চলে এসেছে। তো প্রায় 10-15 মিনিট উবার ড্রাইভ করার পরে আমি আমার এয়ারবিএনবিতে চলে এসেছি। এই হচ্ছে আমার এয়ারবিএনবি রুম। এখানে সাথে একটা টিভি, এয়ার কন্ডিশনার, ছোট একটি ফ্রিজ, মাইক্রোওয়েভ আছে এবং একটি কমন ওয়াশরুমও আছে। তো এখন হচ্ছে বাইরে যাব, বাইরে গিয়ে আগে কিছু খাবো, কেননা হচ্ছে 12-13 ঘন্টা ফ্লাইট করলাম। 12-13 ঘন্টা ফ্লাইট করার পরে আর শরীর চলছে না যে হচ্ছে বাস বা ট্রেন নিয়ে আসবো, তাই ভাবলাম যে না, একটি উবার নিয়ে চলে আসি। তো এখন হচ্ছে কিছু বাইরে যাব, বাইরে গিয়ে কিছু আগে খাওয়া দাওয়া করে নিব। তো এখন তো আজকে আর কোনো কাজ নেই। এখন প্রায় নিউ ইয়র্কের টাইমে হচ্ছে প্রায় 8:30 মতো বেজে গিয়েছে। তো আজকে জাস্ট রেস্টই নিব এবং কালকে সকালে ঘুরতে বের হব আপনাদেরকে সাথে নিয়ে। তো আমার সঙ্গেই থাকবেন। সি ইউ টুমরো। আসসালামু আলাইকুম ফ্রম নেক্সট টু নরওয়ে। তো আজকে হচ্ছে আমার আমেরিকাতে ডে 1। তো আমি হচ্ছে এয়ারবিএনবি নিয়েছিলাম কুইন্সে। তো এই হচ্ছে আমার এয়ারবিএনবির রুম, আর এই হচ্ছে তার আশেপাশের ভিউ। ছবিতে যেরকম দেখতাম সেরকমই। তো কুইন্সে বাসা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে প্রাইস কম, আর সকল টুরিস্ট স্পটগুলো হচ্ছে ম্যানহাটনে অবস্থিত। তো ম্যানহাটনের হচ্ছে প্রাইস খুবই বেশি। তো আমি যে এয়ারবিএনবিটা নিয়েছিলাম সেটার প্রাইস আনুমানিক পার নাইট পড়েছে আপনার $80 করে, আর যেখানে ম্যানহাটনে আমি এক রাতের জন্য আমাকে দিতে হতো প্রায় $200 থেকে $250 মতো। তো কি দরকার ছিল এত বেশি দিয়ে থাকার? তো আমি চিন্তা করলাম যে কুইন্সে থাকি। তো এখান থেকে হচ্ছে ম্যানহাটনের দূরত্ব প্রায় 1.5 ঘন্টার মতো করে। তো সেখানেই যাব এখন, যেহেতু সকল টুরিস্ট স্পট ওইখানেই। তো আজকে হচ্ছে আমার যেই টুরিস্ট স্পটটা আমি ঠিক করেছি সেটা হচ্ছে টাইম স্কোয়ার। তো এটা নিয়ে আর কি বলবো। তো এখান থেকে হচ্ছে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে, আর বাসের জার্নি করতে আমার খরচ পড়বে হচ্ছে $2.99, মানে প্রায় $3 মতনই। আর এই $3 দিয়ে হচ্ছে আমি 1 ঘন্টা ট্রাভেল করতে পারবো। তো আমার বাসা থেকে বাস স্টপেজটা খুবই কাছে, এই যে Q84, এটাতে করে হচ্ছে আমি এখন জ্যামাইকাতে যাব। জ্যামাইকা থেকে আমাকে একটা বাস চেঞ্জ করতে হবে। আমেরিকাতে প্রচুর বাতাস এখন, কিন্তু ওয়েদার খুবই ভালো, সানি ওয়েদার। আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমার বাস চলে আসবে। তো সেখানে করে আমি আগে জ্যামাইকাতে গিয়ে বাসটা চেঞ্জ করে নেব। এখন হচ্ছে এখান থেকে একটা সাবওয়ে নিতে হবে। দেখছেন যে কত আন্ডারগ্রাউন্ডে এক একটা সাবওয়ে। ওই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তার মাটির নিচে। মাটির নিচ থেকে প্রায় 3 তলা মতো নামলাম। সামনে হচ্ছে আরো একটা নামতে হবে। এই যে আমার সাবওয়ে ট্রেন, ধরে নেই।
তো সাবওয়ে থেকে আমরা হচ্ছে এখন ওয়েস্ট 4 যে স্টেশনটি আছে সেখানে নেমেছি। এটা আরও বড় একটা স্টপেজ। এটা আন্ডারগ্রাউন্ডে আরও যাওয়া যায়। তো এটা খুব ব্যস্ত একটা সাবওয়ে, 1-2 মিনিট পরপরই হচ্ছে দেবান বা ট্রেন সাবওয়ে যেটাই বলেন সেটাই চলে আসে। তো এখান থেকে হচ্ছে আর 5 থেকে 6 মিনিট হাঁটবো, তারপর একটা প্লেসে যাব। তো চলুন সেই প্লেসে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি 90 বেডফোর্ড স্ট্রিটে। এই সেই জায়গা যেখানে আসার ইচ্ছা ছিল খুব আগে থেকেই। এই জায়গাটি হচ্ছে ফ্রেন্ডস সিরিজে ইউজ করা হয়েছিল। এই বিল্ডিংটার ছবি আমার পিছনে দেখা যাচ্ছে। তো এখানে ভালোই টুরিস্ট আছে, তো এই জন্য আর সামনে যাচ্ছি না। আর ফ্রেন্ডস সিরিজটা আপনার 1994 সালে ফার্স্ট রিলিজ হয়, 1994 থেকে 2004 সাল পর্যন্ত। তো এখন এটা হচ্ছে একটা টুরিস্ট স্পট হয়ে গিয়েছে। অ্যান্ড প্লেসের নাম হচ্ছে 90 বেডফোর্ড স্ট্রিট। তো এই তো এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমি টাইম স্কোয়ারে চলে যাব। তো চলুন টাইম স্কোয়ারে গিয়ে দেখা হচ্ছে। তো এই হচ্ছে সেই বিখ্যাত বিল্ডিংটি। এটা ম্যানহাটন থেকে 45 মিনিটস দূরে অবস্থিত। তো এখন হচ্ছে হেঁটেই চলে যাব টাইম স্কোয়ারে। এখান থেকে 42 মিনিটস দেখাচ্ছে। এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট স্টোর আমেরিকায়। তো এটা টাইম স্কোয়ারই, ওয়েস্ট 35 স্টেটে। আমরা এখন আগাচ্ছি ওই যে লাল কালারের যে আইকনটা দেওয়া আছে ওয়ার্ল্ড এম্পায়ার বিল্ডিংয়ের দিকে। সুন্দর একটি পার্ক সাজিয়েছে। এটা হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং, নিউ ইয়র্কের খুবই আকর্ষণীয় একটা জায়গা। এটা প্রায় 102 তলা এবং টাইম স্কোয়ারের থেকে প্রায় 10 মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত। এখানে প্রায় 40 বছরই হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হিসেবে বিবেচিত ছিল। পরে বুর্জ খলিফা এসে ওর জায়গা দখল করে নিল। তো এখানে রাতে আসার একটাই কারণ রাতে হচ্ছে লাইটিংয়ের জন্য খুবই সুন্দর একটা পরিবেশ বা খুবই আলোকঝলক একটা জিনিস দেখা যায় এখানে। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই যে এই বিল্ডিংটা তৈরি করতে মাত্র সময় লেগেছে 1 বছর 45 দিন। ভাবা যায় 102 তলা একটা বিল্ডিং, এটা করতে মাত্র সময় লেগেছে 1 বছর 45 দিন। 1931 সালে হচ্ছে এটা তৈরি করে ফেলেছিল। এখানে হচ্ছে টিকিট কেটে 86 তলায় বসে পুরো নিউ ইয়র্ক সিটির সৌন্দর্য উপভোগ করা যাবে। তো টাইম স্কোয়ারে আমার রাতে আসার একটাই কারণ যে টাইম স্কোয়ারকে বলা হয় দ্য সিটি নেভার স্লিপস। তো এটা দেখার জন্যই হচ্ছে রাতে আসা এবং আসলে তাই মনে হচ্ছে দেখে। আর এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটার উপরে যে লাল কালার দেখাচ্ছে এটা কালার পরিবর্তন করে। তো বিভিন্ন অকেশন হচ্ছে এটা কালার চেঞ্জ হয়। আর এই যে তার সামনে গেট, বিশাল সিরিয়াল দেওয়া, মানুষজনে এন্ট্রি করছে। তো দেখি আমিও এন্ট্রি নিব মনে হচ্ছে, শিওর না। 102 তলা।
এন্ট্রি গেটে হচ্ছে 86 নম্বর তলায় বসে পুরা নিউ ইয়র্ক সিটিটাকে দেখা যাবে খুব সুন্দরভাবে। এই হচ্ছে সে বিখ্যাত টাইমস স্কোয়ার। এখানে এক একটি বিলবোর্ডে আপনার অ্যাডভার্টাইজ দিতে লাখ থেকে কোটি টাকার মতো খরচ হয়ে যায়। এখানেই হচ্ছে ইউএস আর্ম ফোর্সেস, আর্মি, নেভি, এয়ারফোর্স, মেরিনস ওদের রিক্রুটিং স্টেশন। স্ট্যাচু অফ লিবার্টি সেজেছে। এখানেও বিশ্রী গাঁজার গন্ধ। এটার নাম টাইমস স্কয়ার ছিল না পূর্বে। এখানে হচ্ছে প্রথমে ঘোড়ার গাড়ি এবং হার্নেস তৈরি করা হতো। তারপর একটি বিখ্যাত সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস এটি বিল্ডিং এখানে শিফট করে নিয়ে আসে। এরপর থেকে এটা সম্মানার্থে এখানে হচ্ছে ওদের নাম পরিবর্তন করে এটার নাম টাইমস স্কয়ার দিয়ে দেওয়া হয়। আর এটা হচ্ছে সেই বিখ্যাত একটা স্পট টাইমস স্কোয়ারের স্ট্যাচু। আর এই সেই ছাদখোলা বাস যেখানে করে হচ্ছে পুরো 7th এভিনিউ থেকে ঘোরানো হয়। আর দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড়। Everybody clap those hands like this. Louder. Faster. If you like what you see, make it. আসসালামু আলাইকুম ফ্রম নেক্সট টু নরওয়ে। তো আজকে হচ্ছে আমার ইউএসএতে তৃতীয় দিনই বলা চলে, বা দ্বিতীয় দিনও বলা চলে। যেদিন এসেছি সেদিন তো রাত হয়েছিল। তো দ্বিতীয় দিনে শুরু করলাম হচ্ছে 5th এভিনিউ থেকে ম্যানহাটনের। তো এটা হচ্ছে আমার পিছনে হচ্ছে যে আইফোনের 5th এভিনিউ যে শোরুমটা। পুরো বিল্ডিংটাই হচ্ছে অ্যাপল নিয়ে নিয়েছে। আর তার ঠিক অপোজিটেই হচ্ছে সেন্ট্রাল পার্ক। তো আমরা ফার্স্টে অ্যাপল শোরুমে যাব, অ্যাপল শোরুমটা দেখব, তারপর হচ্ছে ওখান থেকে কিছু কেনাকাটা করব, তারপরে হচ্ছে সেন্ট্রাল পার্কে গিয়ে কিছুটা ঘুরবো, তারপর চলে যাব লোয়ার ম্যানহাটনে। সেখানে হচ্ছে আমরা আজকে দেখব স্ট্যাচু অফ লিবার্টি, ব্রুকলিন ব্রিজ এবং স্টক এক্সচেঞ্জ মার্কেট। তো চলুন ফার্স্টে এখন অ্যাপল শোরুমে যাওয়া যাক। ওদের মার্কেটটা মূলত হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়। গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে 3 তলা বা 4 তলা এরকম। এখান থেকে কোনো যদি প্রোডাক্ট কেনা হয় তাহলে হচ্ছে 14 ডেজের মধ্যে সেটা আমরা রিটার্ন করতে পারবো উইদাউট এনি কোশ্চেন। তো এখানে কাজ শেষ, এখন আমরা চলে যাব সেন্ট্রাল পার্কে। এই হচ্ছে সেই সেন্ট্রাল পার্ক। এখানে হচ্ছে ঘোড়ার রাইড দিয়ে পুরো সেন্ট্রাল পার্ক আপনাকে ঘুরিয়ে দেখাবে। তো এটা নিচ্ছি না এখন, হেঁটেই দেখি যতটুকু কভার দেওয়া যায়। এটা পুরো হচ্ছে হ্যান্ডমেড, মানুষ বানানো, কোনো প্রাকৃতিকভাবে এই পার্কটা হয়নি। আর এটা পুরো নিউ ইয়র্ক সিটির 40% অক্সিজেন এখান থেকে হচ্ছে জেনারেট হয়। তো ইটস অ্যান অ্যামেজিং। মানুষের যদি সৎ ইচ্ছা থাকে তাহলে সব ভালো ভালো কাজই করা সম্ভব। এটাই হচ্ছে তার উৎকৃষ্ট প্রমাণ। মাত্র জুম্মার নামাজ শেষ করে এখন হচ্ছে ব্রুকলিন ব্রিজে যাব। তো এই হচ্ছে তার স্টেশন। এখানে সব সাবওয়ে হচ্ছে আন্ডারগ্রাউন্ড দিয়ে।
তো জামাইকা থেকে এখন হচ্ছে ব্রুকলিন ব্রিজে দিকে যাচ্ছে। তো চলে আসলাম সেই বিখ্যাত ব্রুকলিন ব্রিজে। তো এই ব্রুকলিন ব্রিজটা হচ্ছে কি আপনাদের নিউ ইয়র্ক এবং নিউ জার্সি দুটাকে এক করে, দুই পাশ দিয়ে হচ্ছে গাড়ি যাতায়াত করে, আর মাঝে দিয়ে হচ্ছে মানুষজন যাতায়াতের জন্য একটা পথ বের করে দিয়েছে। আর এই ব্রিজটা আর একটা বিখ্যাত হওয়ার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে কাল হো না হোর যে গানটা ছিল শাহরুখ খানের, সেটাই ব্রুকলিন ব্রিজ নিয়ে শুটিং করা হয়েছিল। এর জন্য এখানে আসার খুবই ইচ্ছা ছিল। নিউ ইয়র্কে এসেও যদি এসআরকে ফ্যান হয়ে যদি এসআরকে শুটিং প্লেসে না আসে তাহলে এটা খুবই অন্যায়। এর জন্য হচ্ছে চলে আসলাম ব্রুকলিন ব্রিজে। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে 9/11 মেমোরিয়াল, তার ঠিক পিছনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তো আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে ঘুরে আসি, তারপর ওইখানে যাব। এখানে মনে হচ্ছে অনেক কিছুরই দোকান আছে, তো ঘুরে দেখে আসি আগে। আর এটা হচ্ছে সেই মিউজিয়ামটা। তো আমরা এখন চলে এসেছি 9/11 মেমোরিয়ালে। এখানে 2001 সালে দুটা পুল ছিল, সেটা বোমা হামলায় করার জন্য অনেকে মারা গিয়েছে। তাই তাদের স্মরণার্থে এখানে সকলের নাম খোদাই করা আছে। 9/11 মেমোরিয়ালের ঠিক পাশেই ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি নামে একটি বিল্ডিং আছে। তো এখানে খুবই উঁচা একটা বিল্ডিং। তো এটা 86 নাম্বার তালা থেকে পুরা ম্যানহাটনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তো সবাই বলে যে হচ্ছে এখানে গিয়ে হচ্ছে সানসেটটা দেখার মজাই খুব অন্যরকম। মাথা এরকম ঘাড় উঁচা করে দেখতে হয়, এত বড় বিল্ডিং। মেনলি পুরো নিউ ইয়র্ক সিটিটাতে যা ঘুরে বুঝলাম যে আমরা তো সাধারণত নেচার দেখতে চাই, কিন্তু এখানে মানুষজন আসে হচ্ছে বিল্ডিং দেখতে আসে, বিল্ডিং বা স্থাপনা এগুলা দেখতে আসে। এটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এটাও 9/11 মেমোরিয়ালের ঠিক পাশেই, এই যে 9/11 মেমোরিয়াল, তার ঠিক পাশেই ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। পুরা যে আমাদের ট্রেডিং, আমরা ব্যবসা করি, সেই সকল ট্রেডিং নিয়ে বিজনেস কন্ট্রোল হয় এই জায়গা থেকে। আরেকটা হচ্ছে 9/11 মেমোরিয়াল থেকে একটু সামনে এগিয়ে হচ্ছে আমাদের মসজিদ আছে একটা, এই যে মসজিদ ম্যানহাটন। তো নিউ ইয়র্কে মোটামুটি সব জায়গায় মসজিদ আছে। তো মসজিদে তো ভিড় থাকার কারণে ভিডিও করতে পারিনি।
আর জাস্ট গুগলে সার্চ করলে হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল মসজিদ পাওয়া যায়। তো এখন হচ্ছে নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার কারণে আমি হচ্ছে মসজিদে আগে নামাজটা পড়ে তারপর স্ট্যাচু অফ লিবার্টির ওদিকে যাব। তো চলুন, হোপসো মসজিদ খোলা আছে। হ্যাঁ, মসজিদ। এখন চলে আসলাম আরেকটা টুরিস্ট স্পটে, এটার নাম হচ্ছে চেজিং বুল। তো এটা জাস্ট একটা মূর্তি, জানি না এটা কিভাবে আপনার টুরিস্ট স্পট হয়ে গেল। এটা তো নরওয়ে অসলোতেও আছে। এই হচ্ছে চেজিং বুল। আর এটার আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে এখানে যে সবাই ছবি তুলে, সবাই মুখের ছবি বাদ দিয়ে পিছনের ছবিটাই তুলে। এই যে জানি না এটা ছবি তুলে কি মজা পায়। এখন চলে আসলাম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ স্পটে। এটা চেজিং বুলের খুবই পাশে অবস্থিত। এই যে পুরো ওয়ার্ল্ডের স্টক এক্সচেঞ্জের যে জিনিসপত্রগুলো সব এখান থেকে হ্যান্ডেল হয়। এখানেও একটা বাচ্চা মেয়ের মূর্তি আছে যে উপর দিয়ে তাকিয়ে আছে, মূর্তিটা খুঁজতেছে কোন সাইডে আছে। প্রত্যেকটা বিল্ডিং এত উঁচা উঁচা যে মাথার ঘাড় ব্যথা হয়ে যায়। কি মূর্তিটা কোথায়? এটা তো হচ্ছে চার্জ। এখন চলে আসলাম ব্যাটারি পার্কে। এটাও হচ্ছে কি স্টক এক্সচেঞ্জ বিল্ডিং এর ঠিক পাশে। এখানে স্ক্যাম থাকে অনেক, তো সেটা থেকে সাবধান থাকতে হবে। আর এখান থেকে হচ্ছে একটা শিপ ছাড়ে যেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসে। অনেকে বলেছে যে এখানে ফ্রি একটা শিপ আছে, সেটা স্ট্যাচু অফ লিবার্টির পাশ দিয়ে ঘুরে নিয়ে আসে। আবার কিছু কিছু প্রাইভেট শিপ আছে যেগুলো হচ্ছে টিকেটিং সিস্টেমে ওরা স্ট্যাচু অফ লিবার্টি ঘুরে নিয়ে আসে। স্ট্যাচু অফ লিবার্টি টিকিট হোল্ডার্স যাবে বামে, আর টিকিট কিনতে হলে সোজা যেতে হবে। তো ব্যাটারি পার্কের সাথেই হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, সেটা দেখা যাচ্ছে। তো আমি এখনো ফ্রি যে ফেরিটা আছে সেটা এখনো খুঁজে পাইনি। তো আগে এখান থেকে আগে দেখে নেই, তারপর হচ্ছে ফ্রি ফেরিটা খুঁজবো। তো যেটা খুঁজতেছিলাম ফাইনালি সেটা পেয়ে গিয়েছি, স্ট্যাটেন আইল্যান্ড ফেরি। তো এটা হচ্ছে ব্যাটারি পার্কের ঠিক পাশে। এই যে ব্যাটারি পার্ক, তো আমি এই পথ দিয়ে হেঁটে জাস্ট স্ট্যাটেন আইল্যান্ড ফেরিতে চলে আসলাম। তো এটাই হচ্ছে নিউ ইয়র্ক সিটির গভর্নমেন্ট থেকে এটাই ফ্রি ফেরি সার্ভিস দেয়। তো এটাতেই দেখি এখন ওঠা যায় কিনা। অনলাইনে তো বললো যে হচ্ছে 24/7 হচ্ছে এটা সার্ভিস দেয়। তো এখন গিয়ে দেখি আগে। তো ফ্রি যে ফেরিটা আছে সেটাতে এসে বসলাম। ওই যে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, যা ফ্রান্স সরকার আমেরিকাকে দিয়েছিল স্বাধীনতার প্রতীক হিসেবে। এটাই হচ্ছে দূর থেকে দেখবো।
আসসালামু আলাইকুম ফ্রম নেক্সট টু নরওয়ে। তো আজকে হচ্ছে আমি ইউএসের শেষের দিন। তো যাওয়ার আগে টাইম স্কোয়ার আবার অ্যাপল শোরুমে গেলাম। তো টাইম স্কোয়ার থেকে আরেকটা ঘোরার একটা সুন্দর জায়গা আছে, আমার পিছনেই দেখা যাচ্ছে। এটা নাম হচ্ছে ভেসেল। টাইম স্কোয়ার থেকে 7 নাম্বার সাবওয়ে নিলে জাস্ট 2টা স্টপেজ পরেই হচ্ছে এটা, অথবা হেঁটেও টাইম স্কোয়ার থেকে 12 থেকে 13 মিনিট যদি হাঁটা দিই তাহলেও হচ্ছে এখানে চলে আসা যায়। তো এটা আপনাকে দেখাই। এই যে ভেসেলটা আছে এটা হচ্ছে প্রায় 46 মিটার বা 110 ফুটের মতো, আর এখানে হচ্ছে 154টা সিঁড়ি আছে। তো এটা গোল ধাঁধার মতো বা গোলক ধাঁধার মতো একটা। তো এটা হচ্ছে এটার ডিজাইনের জন্য এটা খুবই বিখ্যাত। যেটা সন্দেহ করেছিলাম, এখানে ঢুকতেও টিকিট লাগবে। তো থাক আপাতত, কোনো দূর থেকে আনন্দ নেই। এখানে প্রচণ্ড বাতাস, জানি না সাউন্ড কোয়ালিটির কী অবস্থা হয়। যাক, এখন হচ্ছে মাইক টেস্টিংও হয়ে যাবে আমার। যে আর ভেসেলের ঠিক পাশেই খুবই সুন্দর একটা জায়গা আছে, সামনের জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভেসেল থেকে এখন হচ্ছে আমরা জ্যাকসন হাইটে যাব। জ্যাকসন হাইটকে আপনার বাঙালি পাড়া হিসেবেও চেনা হয়, নিউ ইয়র্কের মধ্যে ছোট্ট একটা বাঙালি। তো এই যে ভেসেলের পরে এই হচ্ছে তার স্টেশন। তো আমি আপনাকে স্টেশনে দেখাচ্ছি, কারণ স্টেশনে যে কত নিচে যায় সেটা হচ্ছে এখন দেখবেন। এটা আর না হলো দোতলা অথবা 3তলা, অ্যাটলিস্ট নিচে তো নামলাম, 4তলাও হতে পারে। তো এখন হচ্ছে আমাদের পেমেন্ট করতে হবে। নিউ ইয়র্কে একটা সুবিধা, বাস, ট্রাম, সাবওয়ে যেখানে যায় না কেন অ্যাপল পে দিয়ে পে করলে হয়ে যায়। বাস কার্ড না নিলেও সমস্যা নাই। পেমেন্ট করলাম। তো একবার পেমেন্ট করলে সেই কার্ড দিয়ে যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আরেকটা পেমেন্ট করতে চাই তাহলে সেটা টাকা কাটবে না, অটো হয়ে যাবে। তো আমরা তো 2তলা বা 3তলা নিচে নামলাম, এখন দেখেন আরও কত নিচে নামি। তো চলুন এখন হচ্ছে জ্যাকসন হাইটে দেখা হবে। যদি নিউ ইয়র্ক সিটিতে বসে ছোট্ট একটি বাংলাদেশ দেখতে ইচ্ছা করে তাহলে চলে আসতে হবে জ্যাকসন হাইটে। তো আমি হচ্ছে এখন জ্যাকসন হাইটে চলে এসেছি। এখানে সবাই হচ্ছে 99% বাঙালি। দোকান, রেস্টুরেন্ট সবই আপনাকে দেখাই। এখান থেকে জাস্ট শুরু, পুরাটাই হচ্ছে বাঙালিদের দখলে। এটাকে জ্যাকসন হাইট বলে। তো প্রত্যেক 2-3 দিনই
যে ছিলাম আমি এখানে এসে খাওয়া দাওয়া করেছি, কিন্তু ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম যে যাওয়ার আগে এখানের একটা ভিডিও না নিলে হয় না, তো এখানে চলে আসলাম আবার ভিডিও করার জন্য। তো এখানে খাওয়া দাওয়া করে আমি আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। তো হচ্ছে এখন খাওয়া দাওয়া করে বের হবো। আমি মেনলি নবান্ন রেস্টুরেন্টে খেয়েছিলাম, আর হচ্ছে প্রিমিয়াম সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট, ওই যে দেখা যাচ্ছে ওইখানে খেয়েছিলাম। এখানে মোটামুটি সবই ভালো। তো এখানে যেহেতু খেয়েছি এখানেই আসলাম আবার। এইটার কত করে প্লেট? 17 করে না? আর এগুলা 10। আচ্ছা এটা কি? এটা হচ্ছে কি বিফ তেহারি না? আচ্ছা আমাকে এটা একটা দিন। না না এখানে খাবো।